তোর সমস্যাটা কি জানিস মোহর? তোর সবকিছুই এখন বড্ড বেশি ব্যক্তিগত হয়ে গেছে। সবকিছুই তোর পার্সোনাল বলে তুই সব শাসনের ঊর্ধ্বে চলে গেছিস। তোর জীবনে একটাই জিনিস কাল হয়েছে, কি জানিস? জলপাইগুড়ি থেকে কলকাতায় আসা। তোর কি উচিত ছিল বলতো? এমন একটা ছেলের সঙ্গে তোর বিয়ে হওয়া উচিত ছিল যার কাছে চড় থাপ্পড় খেতিস আর বশ্যতা স্বীকার করতিস। এই জীবনটা তুই ডিজার্ভ করিস না মোহর। তাই জন্য এই জীবনের সম্মান তুই রাখতে পারলি না। দিদি, তুইও একদিন সংসার ছেড়ে বেরিয়ে এসেছিলিস, আর তখন তোকে আমি সব থেকে বেশি সাপোর্ট করেছিলাম। ভুলে গেলি? আমার সংসার থেকে বেরিয়ে আসা আর তোর সংসার থেকে বেরিয়ে আসা দুটো এক নয় মোহর। আমার সংসারে যে সমস্যা ছিল সেই সমস্যা কিন্তু তোর সংসারে নেই। সব সমস্যা একরকম হয় না দিদি, সমস্যা আলাদা আলাদা হয়। তুই নিজেকে বড্ড বেশি ইন্টেলেকচুয়াল মনে করিস, তাই না? না রে দিদি, আমি নিজেকে কিছু মনে করি না। আমি মনে করি আমি একটা বিগ জিরো। আমি এখনো পর্যন্ত কিছু করে উঠতে পারিনি। তবে একটা কথা আমি সবসময় মনে রাখি, আমি আত্মসম্মান রেখে বাঁচব, তা না হলে তার থেকে মরা ভালো। কে তোর আত্মসম্মানে আঘাত করেছে শুনি? শঙ্কর মতো একজন মানুষ যে সারা জীবন তোকে সম্মান দিয়ে ভরিয়ে রাখতো, সর্বশ্রেষ্ঠ সম্মান তোকে দিতে পারতো, আর তুই বলছিস ও তোর সম্মানে আঘাত করেছে? দিদি, তুই বুঝবি না। আমি বুঝতে চাইও না। তুই কি বলতে চাইছিস? আমি তোর বাড়ির থেকে চলে যাই, তাই তো? তুই চলে যেতেই পারিস। তুই শঙ্কর বাড়ি থেকে বেরিয়ে প্রথমে এসপির বাড়িতে আশ্রয় নিয়েছিলিস, তারপর আমার বাড়িতে এলি। হয়তো আমার বাড়ি থেকে বেরিয়ে আবার নতুন কোনো জায়গায় আশ্রয় নিবি। সেটা তোর কাছে খুব সম্মানের, কিন্তু শঙ্কর কাছে থাকাটা তোর কাছে সম্মানের নয়, তাই তো? দিদি, আমি নিজের মতো করে থাকবো, তার জন্য আমার কিছুদিন সময় দরকার। ততদিন তো তুই তোর শ্বশুর বাড়িতে থাকলেই পারতিস মোহর। ও, তুই আমাকে সরাসরি বলছিস যে তোর বাড়িতে আমি আছি বলে তোর অসুবিধে হচ্ছে? মোহর, আমার বাড়িতে তুই আছিস বলে আমার অসুবিধে হচ্ছে না। আমার অসুবিধা এটাই যে তুই আমার মুখ ডুবিয়েছিস। তুই আমাদের পরিবারের সকলের সম্মান নষ্ট করেছিস মোহর। সবাই ভাবছে যে আমাদের পরিবারের সব মেয়েরাই বোধহয় এরকম, যে কেউ সংসার করতে পারে না। আমার জীবনে যেরকম ঘটনা ঘটেছিল তুইও ঠিক তোর জীবনে একই ঘটনা ঘটালি মোহর। কিন্তু এটা মাথায় রাখিস, আমার জীবনে যে ঘটনা ঘটেছিল আর তুই যে ঘটনা ঘটালি সে দুটো আকাশ আর পাতাল। শঙ্কর স্বভাবের একটা ধরন আছে, সেটা তুই জেনেই বিয়ে করেছিলিস। শঙ্কর তো মাতাল নয়, চরিত্রহীন নয়। হ্যাঁ, ও হয়তো একটু হার্ট করে কথা বলে ফেলে, কিন্তু তার পরে পরেই কিন্তু সব থেকে বেশি রিপেন্ট ওই করে। আচ্ছা মোহর, সব থেকে তোর পাশে কে ছিল বল? হ্যাঁ, শঙ্করই তো ছিল। এটা তুই অস্বীকার করতে পারবি? আজকে যে তুই এত বড় বড় কথা বলছিস, এত ফাইট করছিস, সবকিছু তো শঙ্কর জন্যই। শঙ্কর না থাকলে তোর জীবনটা কি হতো রে? জানি, ওর জন্যই আমি কথাগুলো বলছি, আর আমি সেটা স্বীকারও করি। হ্যাঁ, সেটা করিস, কিন্তু তুই ওর ক্ষতিটাও করছিস। আমি কারোর ক্ষতি করি না রে দিদি। আমি কারোর ক্ষতি করার কে? আমি কারোর ক্ষতি চাই না। যাকে আজকে তোর জন্মদিন, তুই আমার সঙ্গে এই কথাগুলো বলে সময় নষ্ট করিস না। জন্মদিন শেষ হয়ে গেছে মোহর, দিনটাও পার হয়ে যাবে, কিন্তু কথাগুলো আজকে না বললে আমি নিজেকে ক্ষমা করতে পারতাম না। আমি জানি আমাকে দিদি বলে সম্মানটা তুই করিস না, কিন্তু কি করবো বল? বোন হিসেবে তোকে শাসন করাটা আমার কর্তব্য। আমি জানি এই কথাগুলো বলে তোকে কোনো লাভ হবে না,
কোনোদিন হয়ওনি। আজ পর্যন্ত কেউ শাসন করে কিছু করাতে পারেনি, না মা, না বাবা, না আমি, না শঙ্খ, না শঙ্খর পরিবার। তুই সব শাসনের ঊর্ধ্বে। তুই কোনোদিন কারোর শাসন শুনিসনি। আজকে আমার সবকিছু তোর এত খারাপ লাগছে দিদি। যে জায়গাটা খারাপ লাগার সে তো খারাপ লাগবেই মোহর। যে জায়গায় ভালো লাগার কিছুই নেই, খারাপ লাগবে না তো কি লাগবে রে? তোর কি মনে হয় তুই কি একটা মানুষের মতো জীবন কাটাচ্ছিস? শাটল ককের মতো আজে বাড়ি কালো বাড়ি এভাবে ঘুরে ঘুরে বেড়াচ্ছিস, আর তোর হাজবেন্ড কষ্ট পাচ্ছে মোহর। শঙ্খকে দেখেছিস? শঙ্খর মুখটা দেখেছিস? ওর চেহারাটা কি হয়েছে দেখেছিস? নাকি ওকে দেখতেই ভুলে গেছিস তুই? আমার কথাগুলো শুনতে তোর খারাপ লাগছে, আর শঙ্খকে দেখে আমার খারাপ লাগছিল। আমাকে দেখে খারাপ লাগেনি তাই তো? না, তুই তো দিব্যি আছিস, ভালোই আছিস, লেখাপড়া করছিস, নিজের ডাটে চলছিস, পিএইচডি করছিস। তাও আবার শঙ্খ জোগাড় করে দিয়েছিল, সেই স্যারের কাছেই গেছিলিস। মানে শঙ্কর থেকে সমস্ত সুযোগ সুবিধা নিচ্ছিস, কিন্তু ওর সাথে থাকতে ভালো লাগছে না। দিদি, আমি শঙ্কর কাছ থেকে কোনো সুযোগ সুবিধা নিইনি, বরং আমি ওর সম্মান রেখেছি। ও আমার হয়ে কথা বলেছিল, আর যার সঙ্গে কথা বলেছিল তার কাছে গেছে শুধুমাত্র শঙ্খ সম্মানের কথা ভেবে। দিদি, পারসেপশনটা চার চার তার তার। তুই যেমন ভাবে দেখিস আমি তেমন ভাবে দেখতে পারি না। আর তোর কি মনে হয় শঙ্খকে ছেড়ে আমি খুব ভালো আছি, খুব হ্যাপি আছি? তুই তো ভালোই আছিস, ভালো থাকার জন্যই সরে এসেছিস। তাহলে এখন হ্যাপি আছি, ভালো আছি, এই কথাগুলো বলার তো কোনো মানে নেই মোহর। তুই তো ভালো থাকার জন্য সরে এসেছিস। যদি ভালো নাই থাকতিস তাহলে এখনো যা তখনও তা, ওখানেই থাকতে পারতিস। তুই কি বলতে চাইছিস? যে কোনো মূল্যে আমি শঙ্কর কাছে ফিরে যাই? যে কেউ তাই বলবে মোহর, তোর শুভাকাঙ্ক্ষীরা তাই চাইবে। ও শঙ্খ তোকে অনেক গার্ড করে রেখেছিল, কত যত্ন করে রেখেছিল ও তোকে। বুঝবি, ঠক্কর খেতে খেতে একদিন ঠিক বুঝবি, আমি তোকে বলে দিলাম। হ্যাঁ, নিশ্চয়। আমি জানি রে, আমি জানি আমি হয়তো অনেক খারাপ থাকবো। তবু শঙ্খর সাথে থাকা যায় না, তাই না? না রে, সব থেকে প্রিয় মানুষটার প্রতি আমি কম্প্রোমাইজ করতে পারবো না। খারাপ থেকে আমি কিছুতেই শঙ্কর কাছে থাকতে পারবো না, আর শঙ্করকেও আমি খারাপ রাখতে পারবো না। আমি শঙ্কর কাছে থাকলে শুধু যে আমার অসুবিধে তা তো নয়, শঙ্করও অসুবিধে। ও তো নিজের মুখে আমাকে বলেছে যে আমার মতো মেয়ের সঙ্গে থাকা যায় না। শঙ্খ আরো অনেক কথা বলেছিল মোহর, তুই বাকি কোনো কথা তুই শুনতে পেলি না। তোর মতো মেয়ের সঙ্গে থাকা যায় না, একটাই কথা তুই শুনতে পেলি। তার কারণ কি জানিস? কারণ বাকি কথাগুলো তুই শুনতে চাস না। আমার দোষের কোনো শেষ নেই রে দিদি। চিরকাল আমি সবার চোখে দোষী সাব্যস্ত হয়ে এসেছি। তুই আমার দিদি বলে আমাকে স্পেয়ার করবি তা তো হতে পারে না। আমি মেনে নিচ্ছি সব দোষ আমার। কি করব বল, আমি এরকমই। চল খেতে চল। দিদি, তোর জন্মদিনটা খুব ভালো কেটেছে। তোর জীবন থেকে ঈশান্তা সব রং নিয়ে চলে গিয়েছিল। তারপর থেকে তুই পাথরের মতো স্তব্ধ হয়ে গিয়েছিলিস। এই যে তোর জীবনে আবার রং ফিরে এসেছে, এই যে তুই আবার জন্মদিন পালন করছিস, লোকজনকে বাড়িতে ডাকছিস, এটা দেখে আমার খুব ভালো লাগছে রে। তুই এইভাবেই ভালো থাক, আর আমার শুভেচ্ছা তোর সঙ্গে ছিল, বাকি জীবনটাও থাকবে। দেখ মোহর, আমার জীবনে রং আসলে যেরকম তোর দেখে ভালো লাগে, আমি ভালো থাকলে যেরকম তুই ভালো থাকিস, ঠিক সেরকমই তুই ভালো থাকলে কিন্তু আমার খুব ভালো লাগে।
তোকে ভালো থাকতে দেখলে কিন্তু আমি নিজেও ভালো থাকি। আর আমি দেখতে পাচ্ছি যে তুই ভালো নেই। আমি যখন শঙ্কর কাছে খারাপ ছিলাম তখন তো তুই দেখিসনি। শঙ্কর কি অন্যায় করেছে বল? কি দোষ ওর? ও উর্মির কাছে গেছিল, কিন্তু তার মানে তো এটা নয় যে ওর সঙ্গে উর্মির প্রেম আছে। শঙ্খ আমাকে ছাড়া এই পৃথিবীতে আর কাউকে ভালোবাসতে পারে না। আসল কথাটা তো জেনে গেছিস, তাই ওকে নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছিস। কি ডাকে মোহ